কথায় আছে মাছে ভাতে বাঙালি। আমাদের মাছ ছাড়া তো একবারেই চলে না। আর সেই মাছটি যদি ইলিশ মাছ হয় তাহলে তার বলাই কথা না। চলুন আজকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো কিভাবে আমি সহজ পদ্ধতিতে ইলিশ ভাপা তৈরি করেছি তার রেসিপিটা। আগে ইলিশগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার ইলিশগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও অল্প সামান্য হলুদ দিয়ে ইলিশগুলোকে মাখিয়ে নেব। ইলিশগুলোকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমিও তাই করছি। একে একে সমস্ত ইলিশগুলোর উপরে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে আর দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে আর অল্প সামান্য মগজ ও কয়েকটা কাজু আর কাঁচা লঙ্কা। এবার এগুলির মধ্যে লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমার পেস্ট হয়ে গেছে। আমি পেস্টটি একটা বড় বাটিতে ট্রান্সফার করে কিছু মশলা অ্যাড করলাম। দিলাম হলুদ, লবণ আর দিয়ে দিলাম 50 গ্রাম মতন টক দই আর দিতে হবে অল্প সামান্য প্রায় 100 গ্রাম মতন সর্ষের তেল। এবার সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আপনারা চাইলে এখানে হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারেন। আমি কিন্তু এখানে চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটু ধৈর্য ধরে মিক্সড করবেন। মিক্সড করলে টেস্টটি দ্বিগুণ হয়ে যাবে, আর না হলে টেস্টটি ভালো লাগবে না। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার একটা টিফিন কৌটো নিয়ে টিফিন কৌটোতে অর্ধেকটা মশলা প্রথমে ঢেলে নিচ্ছি ও ঢেলে নেবার পর কিছুটা ড্যাব ড্যাব করে মশলাটিকে দিয়ে দিচ্ছি, নিচেরটা যাতে বিছিয়ে যায়। তারপর এক একে সমস্ত মাছগুলিকে টিফিন কৌটোর মধ্যে সাজিয়ে নিচ্ছি। আমার সমস্ত মাছগুলি সাজানো হয়ে গেছে। এবার বাকি মশলাটা আবার ওপর থেকে দিয়ে মাছগুলির ওপর ভালো করে মাখিয়ে নিলাম। মশলাগুলি মাখিয়ে নেবার পর ওপর থেকে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলে দিলে ছাঁচে খুব সুন্দর একটা স্বাদ আসে। আর দিয়ে দিতে হবে ওপর থেকে কতগুলি কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাগুলি মাছের ওপরে দিয়ে টিফিন কৌটোটাকে আমি বন্ধ করে দিলাম। এবার কড়াইয়ে একটা স্ট্যান্ডকে বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল, যাতে টিফিন কৌটোর পর্যন্ত পৌঁছাতে পারে সেই পরিমাণটাই জল দিতে হবে। বেশি দিলে টিফিন কৌটোটা ভালো করে বসবে না। আর টিফিন কৌটোটাকে বসিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম ও 20 মিনিট পর্যন্ত ফুটতে দিলাম লো ফ্লেমে। 20 মিনিট পর ঢাকা খুলে আমার টিফিন কৌটোটাকে নামিয়ে দেখুন কি দুর্দান্ত স্বাদের হয়েছে ইলিশ মাছটি। একবার আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর এভাবে গরম ভাতের সঙ্গে ইলিশ ভাপা খেতে অসাধারণ লাগে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের মন ছয় তাহলে আমার সঙ্গে বন্ধুত্ব করতে ভুলবেন না যেন। আর আমার পাশে এভাবে অবশ্যই থাকবেন। আপনাদের ভালোবাসাতেই আমি এত সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে তুলে ধরতে পারছি। থ্যাংক ইউ।